গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, আজকে বিএনপির চেয়ারম্যানের কর্মব্যস্ততা কেমন দেখছেন? জি মিথিলা, আজকে তিনি বিকেল 4:45 অর্থাৎ 3:42 গুলশানের যে দলীয় কার্যালয়, এই কার্যালয়ে তিনি এসেছেন। এর ঘণ্টাখানিক পরেই তার যে ঢাকা 17 আসনে যে বিএনপির চেয়ারম্যান নির্বাচন করবেন, সেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এসেছেন। তিনি ঘণ্টাখানিক এসে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা আলাপ আলোচনা করে বের হয়ে গেছেন। এছাড়া আজকে আর খুব বেশি গুরুত্বপূর্ণ কাউকে আমরা দেখতে পাইনি। গতকালকে যেমনটি দেখেছিলাম, 4টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন, ভারতীয় হাইকমিশনার এসেছিলেন প্রথমবারের মতো এই গুলশানের বিএনপি কার্যালয়ে। বেশ কয়েক ঘন্টা ধাপে ধাপে তার সাথে আলাপ আলোচনা হয়েছিল। গতকালকে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আজকেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আসার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কাউকে দেখিনি। এখানে মিডিয়া উইং এর সূত্রে আমি জানতে পেরেছি যে জনাব তারেক রহমান যে দলের আভ্যন্তরীণের যে কাজকর্ম সেগুলোই অফিসে সম্পাদন করছেন। এখানে ভিতরে রয়েছেন যুব দলের সভাপতি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া আসন ভিত্তিক প্রার্থীদের প্রতিনিধিরা এসে বিভিন্ন যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কাজ সারছেন। অর্থাৎ একান্ত দলীয় কাজ বা ব্যক্তিগত কাজ যেগুলোই বলে না কিনে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান ব্যস্ত রয়েছেন। কিন্তু গতকালকে আমাদেরকে তার উপদেষ্টা যে ইঙ্গিতটি দিয়েছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসার কথা ছিল আজকে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কাউকে দেখতে পাইনি। মোটামুটি উনি অনেকটাই নিজের ব্যক্তিগত বা দলীয় যে অভ্যন্তরীণ যে কাজগুলো রয়েছেন সেই কাজগুলোই করছেন। এছাড়া বড় ধরনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা দলেরও স্থায়ী কমিটির সদস্য বা মহাসচিব এরকম কাউকে আমরা এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি। মিথিলা। শুভ, আপনাকে ধন্যবাদ।